2025 সালের 6 মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আছিয়া। এরপর টানা 6 দিন মৃত্যুর সাথে লড়াই করে 13 মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরই জেরে একই বছর 17 মে দ্রুত বিচার আইনে 3 জনকে বেকসুর খালাস এবং মামলার প্রধান আসামি আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয় আদালত। তবে বাস্তবতা হচ্ছে আলোচিত এই ধর্ষণ ও হত্যার মামলায় 1 বছর পেরিয়ে গেলেও এখনও কার্যকর হয়নি রায়। না পারি যন্ত্রণা বলতে, না পারি ক্ষতি। এই যে 1 বছর ধরে আপনারা এই যে আন্দোলন করতেছেন, নিচ্ছেন, তো এই 1 বছরের ভিতর তো আমি বিচার পেলাম না। আসামি হিটু শেখের পক্ষে আপিল দাখিল করা হয়েছে। মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তির জন্য হাইকোর্টে এখনো বিচারের অপেক্ষায় চলমান আছে। গত 16 মে মুন্সিগঞ্জের সিরাজদিখানেও আছিয়া নামে এক 10 বছরের শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী সৎ মামা রাজা হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। মামলাটা যত দ্রুত সম্ভব তদন্ত করে আমরা বিজ্ঞ আদালতে রিপোর্ট দাখিল করব, পুরোপুরি তার কনভিকশন নিশ্চিত করতে এবং মামলার সুষ্ঠু তদন্তের সাথে যতটুকু করা প্রয়োজন সব ধরনের ব্যবস্থাই গ্রহণ করা হবে। চলতি বছরের 6 মে সিলেট সদর উপজেলার সোনাতলা গ্রামে ঘটে আরও একটি মর্মান্তিক ধর্ষণের ঘটনা। 4 বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণের পর হত্যা করে প্রতিবেশী জাকির হোসেন। নিখোঁজের 2 দিন পর বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয় নিথর দেহ। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হয় বিক্ষোভ মানববন্ধন। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. গত 1 মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্ক এলাকায় 8 বছরের শিশু জান্নাতুল নিসা ইরাকে পাহাড়ে নিয়ে ধর্ষণ চেষ্টার পর গলা কেটে দেয় প্রতিবেশী বাবু শেখ। এ ঘটনার 2 দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইরা। চাঞ্চল্যকর ও বর্বরোচিত এই ঘটনায় অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় সে, কিন্তু এতদিনেও চার্জশিট না দেয়ায় শুরু হয়নি বিচার কাজ। শুধু পোস্টমর্টেম রিপোর্টের কারণে আমাদের কাজটা পেন্ডিং ছিল। এখন পোস্টমর্টেম রিপোর্টটা হাতে পেয়েছি। পোস্টমর্টেম রিপোর্ট যেহেতু হাতে পেয়েছি, অতি শীঘ্রই আমরা বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করবো ইনশাআল্লাহ। স্যাম্পলটা মর্গে এখানে সংরক্ষিত ছিল, পুলিশকে বলা ছিল এটা নিয়ে যাবেন, কিন্তু পুলিশ 20 এপ্রিল 2026 পর্যন্ত ভেজাল স্যাম্পলটা নিয়ে যায়নি। পুলিশ যথাসময়ে সোয়াবের রিপোর্ট স্যাম্পলটা কালেক্ট না করাতে এই রিপোর্টটা দেওয়া দীর্ঘায়িত হয়েছে। আইনজীবীরা বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিতে প্রতিনিয়ত বিলম্বিত হচ্ছে গুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ। 2 মাস কি 3 মাসের মধ্যে একটা বিচার শেষ করা সম্ভব, এবং এইভাবে কয়েকটা যদি সাজা হয়ে যেত, মৃত্যুদণ্ড হয়ে যেত, তাহলে যারা এই যে ধর্ষণের পর আবার লাশকে কেটে ফেলতেছে, ধরা পড়ার ভয়ে হত্যা করতেছে, তাহলে তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হতো। এমন সব বেদনাদায়ক ধর্ষণের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতিকেই দুষছেন বিশিষ্টজনরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের কথা বলছেন তারা। তাৎক্ষণিকভাবে বিচারের ব্যবস্থা না করা পর্যন্ত এগুলো বন্ধ হবে না আসলে, এবং যদি সম্ভব হয় কঠোর শাস্তি দিয়ে এগুলো প্রচার করতে হবে যে এই ধরনের অপরাধ হলে সাথে সাথে তোমার শাস্তি হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এবং একই সাথে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনের মারপ্যাচে স্পর্শকাতর এমন মামলা ঝুলে থাকবে না, দেশে বিচারহীনতার সংস্কৃতি দূর হবে, এমনটাই প্রত্যাশা সবার। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।